রান্না হয়েছিল, মাছের থেকে বেশ অনেক খানিকটা তেল পটকা বেরিয়েছে। আমার তো এটা ভীষণ পছন্দের একটা খাবার। তো আপনাদের কেমন লাগে সেটা আপনারা জানাবেন। এটাতে অল্প করে লবণ আর হলুদ দিয়ে নেব, দিয়ে অনেকে অনেকভাবে খায়। চলুন আমি কিভাবে খাই সেটা আপনাদের দেখাই। তেল কড়াইয়ে অল্প একটু দিয়েছি, কেন কি তেল পটকাটা ছাড়লে অনেকটা তেল ছাড়বে আর তেলের প্রয়োজন পড়বে না। এবার এর থেকেই একদম তেল বেরিয়ে অনেকটা পরিমাণে হয়ে যাবে, এই তেলেই রান্না হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। দিয়েছিলাম অল্প একটু তেল, এটা এখনও মানে ভাজাই হয়নি তাই কতটা তেল ছেড়েছে। আস্তে আস্তে এটা তেল ছাড়ুক। এই যে দেখুন কতটা পরিমাণে তেল ছেড়েছে, আমি কিন্তু পরে আর এক্সট্রা তেল দিইনি। এই তেলের মধ্যেই 4-5টা চেরা কাঁচা লঙ্কা আর একটু বেশি করে পেঁয়াজ দেবো, যাতে মাছের গন্ধটা ঠিক না থাকে, মাছের তেলের সঙ্গে পেঁয়াজটা খুব ভালো যায়। পেঁয়াজটা অল্প একটু হোক, 2 মিনিট পেঁয়াজটা ভেজে নিই মাছের তেলের সঙ্গে। পেঁয়াজটা বেশি না, মিনিট খানেক মতো তেলের সঙ্গে ভাজা হয়েছে। যে ডুমো করে কাটা আলু আর বেগুন, অনেকে শুধু আলু দেয়, আমার কাছে আলু বেগুনটাই ভালো লাগে। পেঁয়াজটা বেশি ভাজিনি। এবার পেঁয়াজ, আলু, বেগুন, তেল সব একসঙ্গে ভাজা ভাজা করবো, একসঙ্গেই সব রান্না হয়ে যাবে। আস্তে আস্তে গ্যাসটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে আলু বেগুনটা ভালো করে সেদ্ধ হবে, আর রান্না হয়ে তেল ছেড়ে গেলেই কমপ্লিট। তো চলুন আস্তে আস্তে রান্না করে নিই। আস্তে আস্তে মিনিট 10 মতো ভেজেছি, তেলটাও ভাজা হয়ে গেছে, আলু বেগুন পেঁয়াজ সব একসঙ্গে ভালো করে ভাজা হয়ে গেছে। এরকম ভাজা ভাজাই থাকবে। অনেকে জল টল দিয়ে রান্না করে, আমি এক ফোঁটাও এতে জল দেইনি। ঢাকা দিয়ে দিয়ে একদম লো আছে 10 মিনিট মতো রান্না করে নিলেই রেডি আলু বেগুন দিয়ে মাছের তেল পটকা। যদিও এটা শীতের সময় বেশি ভালো লাগে, তেল তেল ব্যাপার তো, কিন্তু স্বাদের জিনিস যেটা পছন্দের জিনিস সেটা শীত কি গরম। সুন্দর করে মাখবো, গরম গরম ভাত, ওহো দারুণ। গরম নিতেই পারছি না। ওয়াও, দারুণ লাগবে। কার কেমন লাগে এটা জানাবে কমেন্ট করে। আমার তো সেই লাগে, গরম গরম ভাত আর এটা দিয়ে পুরো এক থালা ভাত শেষ। গরম, ঠান্ডা করে খাও। মেটের মতন, এটা মাছের মেটে না, আর যাই হোক টেস্টি। এটা তো আমি খাবোই। আমার জন্য একটু রেখো। দুটো আছে তো, তুমি একটা।